ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আসলে ইরানের হামলায় নিহত হয়েছেন? এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা গুঞ্জন দেখা যাচ্ছে, কিন্তু এখনও বিষয়টি নিয়ে আসলে পরিষ্কারভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আজকে নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে ইসরায়েলের যে প্রধানমন্ত্রীর কার্যালয় সেখান থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। ইরানি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর ছড়িয়ে পড়ছে, এই যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর যে বিষয়টি, সেটিকে ভুয়া খবর বলে উল্লেখ করেছে দেশটির ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নেতানিয়াহুর নিহত খবর দাবির বিষয়ে প্রশ্ন করেন, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানান এগুলো ভুয়া খবর, প্রধানমন্ত্রী ভালো আছেন। তবে নেতানিয়াহু ভালো আছেন এমন কোনো প্রমাণ দেননি তার কার্যালয়। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত 3 মার্চ সর্বশেষ নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা গেছে, এবং গত 14 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ ব্যবহারকারীরা সর্বশেষ ভিডিওতে যে প্রকাশ করেছে ইসরায়েল, সেখানে বিভিন্ন ধরনের বিশেষ অসঙ্গতি কথা তুলে ধরছেন। বিশেষ করে ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে 6টি আঙ্গুল আছে বলে ধারণা করা হচ্ছে বা অনেকে বলছেন। বিষয়টি ভিডিও এআই দিয়ে তৈরি করার সন্দেহও তুলছেন অনেকে, এবং এই সন্দেহ বাড়ছে। সেই প্রেক্ষাপটেই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করেন নেতানিয়াহু। ভিডিওতে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ নিয়ে বক্তব্য দিচ্ছেন, যা বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এদিকে অনেক ব্যবহারকারী দাবি করেছেন তিনি আসলে মারা গেছেন, যদিও এক্সের এআই চ্যাটবট গ্রোক ফ্যাক্ট চেক করে এই মন্তব্যকে ভুয়া বলে উল্লেখ করছেন। এখন আসলে নেতানিয়াহু মারা গেছেন কি না গেছেন, এটা হয়তো আমরা আরও কিছুদিন পরে সময় বলে দেবে। এই দাবির মধ্যে যদিও এখনো ক্লিয়ার কিছু বলা হয়নি, আমরা সেই বিষয়টি জন্য অপেক্ষায় থাকলাম প্রকৃত সত্যের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।